জিবরাইলের মাধ্যমে দিয়েছেন, যাকাত জিবরাইলের মাধ্যমে দিয়েছেন, বিবাহ শাদী জিবরাইলের মাধ্যমে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বলেন নাই বান্দারা শোনো, কিন্তু মাধ্যম লেগেছে। জিবরাইল আমিনকে বলেছেন, জিবরাইল আমিন দয়ার নবীর কাছে বলছেন, দয়ার নবী আবার আমাদের কাছে বলছেন, এই তো মাধ্যম। ভাইরা আমার, কিন্তু নামাজ এমনই একটা ইবাদত যে ইবাদত জিবরাইলের মাধ্যমে দেওয়া হয় নাই, স্বয়ং আল্লাহ তাআলা তার দয়ার নবীকে আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। হাবিব, ও হাবিব, আপনি তো শেষ নবী, আপনার পরে তো কোনো আর নবী আসবে না, আপনার উম্মতের পরে আর তো উম্মতও আসবে না, কাজেই আপনি চলে আসেন। আপনার সঙ্গে অনেক কথা আছে, আপনার সঙ্গে অনেক লেনদেন আছে, আপনাকে অনেক কিছু দেব, আমার পক্ষ থেকে আপনি যা চাইবেন আমি তাই দেব। আমি অন্য কোনো নবীর ব্যাপারে এই কথা বলি নাই, শুধু আপনার ব্যাপারে বলছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো অতি শীঘ্র আপনাকে আমি এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। আপনি চলে আসেন, আমি গাড়ি পাঠাই দিছি। গাড়ি পাঠাইছে না? গাড়ির নাম কি? কি পাঠি? গাড়ির নাম মনে আছে? গাড়ির নাম কি? আল্লাহ তাআলা আরশে আজিমে নেবে গাড়ি পাঠাইবে না? কি গাড়ির নাম কি? বোরাক। বোরাক নামক গাড়ি। এরপরে এখান থেকে যাবেন ঢাকা, যাইবেন কি বাসে। এরপরে ঢাকা থেকে যাইবেন লন্ডন, যাইবেন কি প্লেনে। তা আল্লাহ তাআলার দরবারে প্রথম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে বোরাকে চড়ে। ওখান থেকে এক টানে সিদরাতুল মুনতাহায় চলে গেছেন। জিবরাইল আমিন বলতেছে, আগার এক সারে মোয়ে বারতার পরম করুগে তাজাল্লি বাসুজাত পরম। আর এক চুল পরিমাণ যদি একটু আগাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমার পাখা ছাই হয়ে যাবে। নবী গো, আমার বোরাকের পাওয়ার এখানে শেষ, আপনি এখন অন্য জানে চলে যাবেন। আপনি এখন আর বোরাকে চড়বেন না, আপনার জন্য রফ রফ নামক বাহন পাঠাইলাম। কি নাম? রফ রফ। আপনারা মনে করেন জেট বিমান, রফ রফ। এবার রফ রফে চলে গেলেন দয়ার নবী, সাথে আর কেউ নাই। জিবরাইল আমিন বলতেছে, হুজুর আমি আর যেতে পারবো না, আমাকে এই পর্যন্ত আসার অনুমতি আছে। আমি এখান থেকে দুনিয়াবাসীর কাছে ওহী নিয়ে যাই, এর উপরে ওঠার ক্ষমতা আমার নাই। তাহলে আমি এখন কি করব? আপনার কোনো ভয় নাই, আপনাকে রফ রফ নামক বাহনে চড়ে আল্লাহর আরশে আজিমে নিয়ে চলে যাবে। ওখান থেকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহার নিকটে আবার জান্নাত, ইনদাহা জান্নাতুল মাওয়া। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর আলোচনা তো বহুত শুনছি, জান্নাত জাহান্নাম কোন জায়গায় একটু বলে দেন। জবাব হলো, জান্নাত হলো আরশে আজিমের নিচে। হুজুর যখন জান্নাত দেখতে গেছে, বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে বলার সুযোগ দেন। ভাইরা আমার, আরশে আজিমের নিচে জান্নাতের ছাদ। জান্নাতে আরশে আজিম হলো জান্নাতের ছাদ। আপনাদের এই ছাদ আছে না, এই ছাদের নিচে জান্নাত। ভাইরা আমার, বলে জাহান্নাম কোন জায়গায়? জাহান্নাম হলো 30,000 বছরের রাস্তা, ফুলসিরাত। 10,000 বছর পর্যন্ত উপরের দিকে উঠতে হবে, 10,000 বছর পর্যন্ত সমতলে যেতে হবে,
আবার 10,000 বছর পর্যন্ত নিচের দিকে যাওয়া লাগবে। আমাদের দেশে পোল আছে না, আগে পোল আছে, শাখো পোল, চার, এখন তো চার নাই। চারটা কিরকম ছিল? উপরে ওঠেন সমান যায়, নিচে যায়। তো কলসিরাটা ঠিক ওই কায়দায়। হীরার চেয়ে ধার, চুলের চাইতেও চিকন। যেই ব্যক্তি ওই কলসিরাত পার হতে পারবে না, সেই ব্যক্তি ওই কলসিরাতের নিচে যে জাহান্নাম আল্লাহ ফিট করে রাখছে ওর ভিতরে পড়ে যাবে। তাহলে আপনারা পাইছেন জান্নাত কোন জায়গায়, জাহান্নাম কোন জায়গায়? এই আলোচনা অন্য কোনো দিন শুনছেন? আজকে নতুন নতুন জিনিস আপনাদেরকে শোনাবো, যা আমি পড়াশোনা করে পেয়েছি। সামনে আসে, সামনে আসে, যুবক মানুষ আমার দেখলে খুব ভালো লাগে। বস আলোচনার সময় এদিকে হ্যাঁ, এই দেখেন কোন জায়গায় চলে গেছি আর সে আজিমে। আর হ্যাঁ, আপনি বলেন যা করে করুন না, বিষয় না। পর্যন্ত দয়ার নবী চলে গেলেন মেরাজের রজনীতে। চলে যাওয়ার পর ওই যে বলছিলাম না, আল্লাহ তাআলা দেবে, নবী যা চাইবে তাই দেবে, নবী যা চাইবে তাই দেবে। আল্লাহ বলেন, হাবিব আপনি শেষ নবী, আপনার পরে আর নবী আসবে না। দয়ার নবী এই কথার গ্যারান্টি দিচ্ছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার উম্মতের পরে আর কোনো উম্মত আসবে না। আমরা কিন্তু শেষ উম্মত। এর আগে ছিল ফেরেশতা, ফেরেশতাদের পর আছে জিন জাতি। জিন জাতিরা মানুষ খুন করত, নবীদেরকে খুন করত। জিন জাতিকে আল্লাহ নেস্তে নাবুদ করে দিয়েছেন। এরপরে আল্লাহ মানুষ জাতি বানাইছে, আমাদেরকে বানাইছে। আমাদের পরে আর কোনো প্রোগ্রাম নাই আল্লাহর কোনো বান্দা বানাবার বা কোনো জাতি বানাবার। দয়াল নবী গ্যারান্টি দিচ্ছেন, আমার উম্মতের পরে আর কোনো উম্মত আসবে না। নবী গো আপনি চলে আসেন, আপনাকে যে কি দিব তা আপনি পাইয়ে বলবেন, আসেন। দয়াল নবী চলে গেলেন আরশে আজিমে, নিয়ে গেলেন আল্লাহর দরবারে। যখন যাবেন কিছু তো নিয়ে যাওয়া লাগে। দয়াল নবী আল্লাহ যা ভালো পায় তাই নিয়ে যাবে। বেয়াইয়ের বাড়িতে যখন যায়, বেয়াই যদি ফজলিয়াম ভালো পায় তাহলে কিন্তু বেয়াই ফজলিয়াম নিয়ে যায়। আবার বেয়াই যদি কাঁঠাল ভালো পায়, ফজলিয়াম দিয়ে কাঁঠাল নিয়ে যায়। আবার বেয়াই যদি আনারস ভালো পায়, বেয়াইয়ের জন্য আনারস ভালো হয়ে যায়। আবার বেয়াই যদি রাজা ভালো পায়, পাল্লা রাজা আসলে দৌড় মারে কিনা? দয়াল নবী চিন্তা করলেন, আল্লাহ কিতে খুশি হইবে। আল্লাহর হাবিব তিনটা হাদিয়া একত্রিত করলেন তিনটা হাদিয়া। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তিনটা হাদিয়া এখানে, তাহিয়াত, সালাত, তাইয়্যিবাত। বলবেন হুজুর আরবি না বাংলায় বুঝাইয়া দেন। তাহিয়াত, সালাত, তাইয়্যিবাত এর অর্থ হলো মানুষ তিন প্রকারের ইবাদত করে। জোরে বলেন কয় প্রকার? একটু জোরে কইতে হইবে, কয় প্রকার? না হয় না, জোরে কইতে হইবে। অনেকের মুখ লড়ি না, বাড়িতে রাগাইয়া আইছে, আর এখানে বইয়া রাগাইয়া বই কইতে হইবে। কইলে আপনার ওইটা ব্রেইনে টাচ করে এবং এটা আপনার মনে থাকার জন্য। দয়াল নবীজি যখন কোনো মানুষ দিগকে ওয়াজ করতেন তখন একটা কথা তিনবার বলতেন। কেন বলতেন? যে হৃদয়ঙ্গম হয়, বুঝে হয়ে যায়, রেকর্ড হয়ে যায়। এই যে বান্দার মেমোরি কার্ড এই মাথার ভিতরে, আপনি ছোটবেলা থেকে শুরু করে একবার মৃত্যু পর্যন্ত যত কথা দুনিয়ায় আছে সব আপনার এই ব্রেইনে মেমোরি কার্ডে জমা হইতে আছে।
কি আপনি পারবেন না? ছোটবেলায় খেলাধুলা করছেন, শিবুরি সৈয়লতা বেল খাইলি হয়, মাথা ব্যথা, মাথা নেচে চোরে, জুতা মারি তোরে 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 তোরে, আছে না এখনো মুখস্থ? ওই সময় তো একবার দুইবার বলছেন, এখনো মুখস্থ আছে কেন? এই ব্রেনে আছে সেটা। সেজন্য আমি কথাগুলো বলবো, কথাগুলো আপনিও টাচ করবেন, আপনিও বলবেন। আল্লাহর জন্য হাদিয়া নেছে কয়টি? তিনটি। মানুষ ইবাদত করে তিন প্রকারের। তাহিয়াত, সালাত, তাইয়্যিবাত। একটা হলো শারীরিক ইবাদত, রুকু করেন, সেজদা দেন, এটা নামাজ, এটা হলো শারীরিক ইবাদত। আর একটা মালি ইবাদত আছে, টাকা পয়সা দান করেন মসজিদে, মাদ্রাসায়, লিল্লা বোর্ডিংয়ে, টাকা খরচ করে হজ করেন, যাকাত দেন, কোরবানি দেন, টাকা খরচ করে ইবাদত করা যায় না? টাকা পয়সার একটা ইবাদত। নাম্বার 2 শারীরিক ইবাদত, মালি ইবাদত। আর একটা হলো আত্মার ইবাদত। রোজা রাখছেন, কোন জায়গায় রাখছেন করতে পারবেন? রোজা কোন জায়গায় রাখছেন করতে পারবেন? এটা আত্মার ইবাদত, রুহের খোরাক, রুহের খোরাক। এই তিন প্রকারের ইবাদত একত্রিত করে আল্লাহ তাআলার জন্য নিয়ে গেলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। অনেক সময় লাগবে, আরেকদিন আপনাদেরকে শোনাবো, আজকে শুধু টাচ দিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা হাদিয়া পাইয়ে কি খুশি যে হইছে, যে আমার হাবিবুল্লাহ আমি যা পছন্দ করি তাই নিয়ে আসছে। আল্লাহ তাআলা তার বন্ধুকে আবার 3টা হাদিয়া দিয়ে দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এখানেও হাদিয়া 3টা। দয়ার নবী নিয়ে গেছে 3টা। যদি আল্লাহ 4টা দেয় দয়ার নবী বেজার হইবে, আর যদি 2টা দেয় তাতেও দয়ার নবী বেজার হইবে। হাবিব গো, আপনার সঙ্গে আমার মিল আছে। কেমন মিল? আল্লাহ লিখতে 5টি অক্ষর, মুহাম্মদ লিখতেও 5টি অক্ষর। আল্লাহ লিখতে লাম 3টা, মুহাম্মদ লিখতে মিম 3টা। আল্লাহ সব জায়গায় মিলাইয়া রাখছে। প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। আমার নবীর সঙ্গে আল্লাহর খাতিল বেশি। কি বেশি? খাতিল বেশি। আমরা খাতিল শব্দটা ভালো বুঝি, খাতিল বেশি। নবী গো নেন